नमस्कार, आप सभी दर्शक देख रहे हैं डिजिटल खबरीलाल। मैं खबरीलाल मोहन सिंह। आसनसोल शिल्पांचल का कुल्टी ब्लॉक और एक कुल्टी ब्लॉक में कई दिनों से कई सड़कों का बदहाल है। सड़कें अपना रोना रो रही हैं कि मुझे संवार दिया जाए, लेकिन इन सड़कों को संवारने वाला कोई नहीं है। जहां तहां गड्ढे हो चुके हैं और इन गड्ढों के कारण सड़कों पर कई तरह की दुर्घटनाएं आए दिन हो रही हैं। ऐसा ही आरोप लगा रहे हैं कुल्टी ब्लॉक जो कांग्रेस के नेतागण हैं वो लोग। उनका आरोप है कि कुल्टी के विभिन्न जगहों पर सड़कों की जो है हालात बहुत ही ख़राब है और इस तरह के जो गड्ढे हैं, कुल्टी की जो सड़कें हैं, उनको अविलंब जो है मरम्मत किया जाए या फिर नए तरीके से बनाया जाए। और इस दिन देखा गया कि कुल्टी ब्लॉक कांग्रेस की तरफ से जो इन गड्ढे हैं, इन गड्ढों में उन्होंने जो है मछलियां छोड़कर एक अलग तरीके का जो है प्रदर्शन वो किया है। इन मछली छोड़ने के प्रदर्शन के दौरान नगर निगम को यह चेतावनी भी दी है कि आने वाले दिनों में अगर ये गड्ढे नहीं भरे गए तो जो है इससे भी बड़ा आंदोलन कांग्रेस करने को मजबूर होगी। बंधु तुम्हाদের বলি এটা কর্মসূচি নয়, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না, সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গদিতে তাকে জাগানোর চেষ্টা করছি। আমাদের দায়িত্বটা কি দাঁড়াচ্ছে, আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা, ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে, বাড়িঘর পাচ্ছে না। তার মধ্যে আমাদের কুলটির যে বড় অফিস, তিনখানা বড় অফিস 8, 9, 10, যেটা আমাদের নিয়ামতপুরে আপনার 61 নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত। এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলায় অন্ধকার থাকে, তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড় অফিস আছে, তিনটে বড় অফিস, তার পাশ দিয়ে যাওয়া রাস্তা যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্টেন্ট রাস্তা, যে রাস্তা দিয়ে এখান থেকে থানা ফাঁড়ি যাওয়া যায়, স্কুল আছে, পোস্ট অফিস আছে, স্টেশন যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে, একদম বেহাল অবস্থায়। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয়, তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে বা গার্জেন ছাড়তে যায়, এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন, অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো আমরা চাই যে দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে সরকারের কানে আমরা আওয়াজ দিয়ে মানে ওনাকে তুলতে চাই যে আপনারা জাগুন, না ঘুমিয়ে এই রাস্তাটা তৈরি করুন, একটা এসেন্সিয়াল ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে মানুষ পারাপার হতে চায়। এবং এই জায়গাটা বিষ্ণুবিহার এলাকা, এটার মধ্যে এটা একটা ভালো এলাকা আছে, মানে বেশ সব ভালো ভালো মানুষদের এখানে ঘর, সেই যাওয়ার রাস্তা যদি এই পরিস্থিতি হয়, সরকার যেখানে যখন ঘুমিয়ে থাকে, তাহলে তো কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিয়ে পালন করতে হবে। তো ওই রাস্তা তৈরি যাতে অবিলম্বে তৈরি হোক, এই জন্যে কংগ্রেসের তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। হ্যাঁ, আমরা 3 মাস আগে ডেপুটেশন দিয়েছি, তখন আমাদের বলা হলো যে আমরা খুব শীঘ্রই আমরা এই রাস্তা তৈরি করব, আমাদের কাছে এখন ফান্ড নেই। আমি একটা কথা বুঝে পাচ্ছি না, আপনারা যখন যারা প্রতিনিধিত্বতে ভোটে দাঁড়ান, ভোটে জিতে যায়, জেতার সময় অনেক প্রতিশ্রুতি দেয় যে জিতলেই আমি এটা করে দেবো, ওই করে দেবো, জেতার পর তারা তাদের কর্ম থেকে বিরত কেন হয়ে যায়? এখন যখন পাবলিক, যখন সাধারণ মানুষ তাদের কাছে যায় যে কেন রাস্তা তৈরি হচ্ছে না, কেন ঘরবাড়ি পাচ্ছি না, তখন তারা বক্তব্য রাখে ফান্ড আসছে না। তো এটা কি মানুষ শুনবে? আপনারা তো ভোট নিয়ে চলে এসছেন, ভোটে জিতেছেন, আপনারা কাউন্সিলর হয়েছেন, MIC হয়েছেন, মিনিস্টার হয়েছেন, তারপরেও মানুষকে আপনারা এই টুপিটা কেন দিচ্ছেন যে ফান্ড নেই? সেটা তো আমাদের দেখার দায়িত্ব নেই। এত লাখো কোটি কোটি টাকা কুলটি থেকে ট্যাক্স উঠছে, সেই টাকাটা তাহলে যাচ্ছে কোথায়? আজকে এইটুকু তো করেছি, এরপর আগামী দিন আরও বড়োভাবে করব, দরকার পড়লে আমরা রাস্তায় নামবো। কংগ্রেসের কর্মসূচি সবসময় আন্দোলন হয়, কংগ্রেস কখনো ভায়োলেন্সে যায় না। কংগ্রেস কর্মসূচিতে নামবে, দরকার পড়লে ধর্নায় বসবে, অনশন যদি দরকার হয় করতে হয়, মানুষের স্বার্থে কংগ্রেস নামবে, সে প্রতিবাদ করবে। অভিনব কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন এটার তো রাস্তা নেই, এটা তো গাড্ডাতে পরিণত হয়েছে, ক্ষেত খামারের মতন পরিণত রয়েছে। তাহলে সেখানে তো মানুষ যাতায়াত করতে পারে না, সেখানে তাহলে জন্তু জানোয়ার বা ফুল গাছ বা আপনার বাগান বাড়ি এই টাইপে তৈরি হতে পারে। তো আমরা ওটাই করছি। হ্যাঁ, মাছ চাষ করুক, আর যদি রাস্তা তৈরি করতে না পারছে তো মাছ চাষ করুক, তাহলে দুটো পয়সা আসবে সরকারের। তাহলে যদি সরকার রাস্তা তৈরি করার টাকাটা যদি যোগান করতে পারে। আসলে ওরা জেনে গেছে যে ওই রাস্তাটার কাজ স্যাংশন হয়ে গেছে, তার জন্যই ওরা বিক্ষোভটা করেছে ক্রেডিট নেওয়ার জন্য। কুলটিতে
কিছুদিন মানে পুরো আসানসোল পৌরসভার মধ্যে, আমি কুলটির কথা বিশেষ করে বলছি যেহেতু তারা কুলটিতে রোড ব্লকটা করেছে, প্রতিটা ওয়ার্ডে আরএসপি ফান্ডের লক্ষাধিক টাকা, 10 লক্ষরও বেশি টাকা করে স্যাংশন হয়েছে এবং বিভিন্ন ওয়ার্ডে কাজ শুরু হয়েছে, যে যার যেখানে যা পেন্ডিং কাজ, রাস্তা হোক ড্রেন হোক, কাজ শুরু হয়েছে আরএসপি ফান্ডের থেকে এবং সেই টাকার পরিমাণটা হিউজ। এবার কংগ্রেসের কর্মীরা সে সমস্ত হয়তো খেয়াল রাখে, ধ্যান রাখে যে কর্পোরেশনের কী কাজ হচ্ছে, যেখানে টাকার স্যাংশন হয়ে গেছে, রাস্তার কাজ শুরু হবে, তার আগেই তারা সেখানে একটা প্রচার পাওয়ার চেষ্টায় এরকম আন্দোলন করে যাচ্ছে। দীর্ঘদিনের দাবি ছিল এবং আপনারা জানেন যে ওই রাস্তায় কত ভারী যানবাহন চলাচল করা হয়, এফসিআই যাওয়ার জন্য ওই রাস্তাটা ব্যবহার করা হয় এবং প্রচুর ভারী যানবাহন চলাচল করা হয়, তাই জন্য রাস্তাটা বারবারই ভেঙে যায়। যতবারই ভেঙে যায় কর্পোরেশনের তরফ থেকে সেটা সারানোর ব্যবস্থা করা হয়। মাঝে পুজো, কালী পুজো, ছট পুজো ইত্যাদি চলার জন্য হয়তো 1-1.5 মাস দেরি হয়েছে, নইলে ওই রাস্তাটা এতদিনে হয়ে যেত এবং খুব শীঘ্রই রাস্তাটার কাজ শুরু হবে।